আশিস বেঙ্গলি ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের করব ক্লাস 5 বা পঞ্চম শ্রেণীর আমার গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি রূপরেখা বা সাজেশান দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। আশা করি তোমরা এই সাজেশানটি পেয়ে উপকৃত হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এবছর যে প্রশ্ন, পূর্ণমান কত, পূর্ণমান হচ্ছে 30, সময় কত, সময় 1 ঘন্টা, সময় 1 ঘন্টা। এবার যে সিলেবাসটা আছে তোমাদের দেখো, তাহলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের 6 পর্যন্ত হয়েছে। তোমাদের যে সূচিপত্র আছে দেখো, প্রথম পর্যায়ক্রমিক 1, 2, 3, 4, 5 এবং 6 পর্যন্ত হয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 7 থেকে 14 পর্যন্ত, 7 থেকে 14 পর্যন্ত। তাহলে সাথে কি আছে দেখো, একটা গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। 8 আছে চৌবাচ্চায় কত জল আছে দেখে নিই। 9 আছে আজ স্কুল বাড়ির জানালা সবুজ রং দিই। 10 আছে দেশলাই কাঠির খেলা খেলি। 11 আছে ধাপে ধাপে হিসাব করি। 12 আছে ইচ্ছা মতো বিভিন্ন অংশে রং দিই। 13 আছে কাকার সাথে হিসাব করি। এবং 14 আছে কি এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। তাহলে 14 পর্যন্ত হবে পরীক্ষা। এবার দেখো, এই 14 পর্যন্ত যে পরীক্ষা হবে, তাহলে 76 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 77 পৃষ্ঠা থেকে 172 পৃষ্ঠা পর্যন্ত। তোমরা দাগ মেরে রাখবে, 77 পৃষ্ঠা থেকে 172 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষাটি হবে। এই যে দেখো, একটা অখণ্ড গোটা, তাহলে 77 পৃষ্ঠা থেকে, এই 77 পৃষ্ঠা থেকে 172 পাতা পর্যন্ত তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। ভিডিওটি দেখার সময় অবশ্যই গণিত বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার অনেক তোমাদের সুবিধা হবে। এবার দেখো, এই যে সিলেবাসটা আমি বললাম, এই সিলেবাসটা কম বেশি হতে পারে। কোনো কোনো স্কুলে যতটা পড়িয়েছে ততটা হবে। কেউ যদি বেশি পড়িয়ে থাকে বেশি হবে, কেউ যদি কম পড়িয়ে থাকে কম হবে। কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুযায়ী পঞ্চম শ্রেণীর এই সিলেবাসটি তারা প্রকাশ করেছে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 77 পাতা থেকে 172 পাতা পর্যন্ত পরীক্ষা হবে। এবার নম্বর বিভাজনটা দেখো, 1 নম্বরের 9টি সমান 9 নম্বর। এবার 2 নম্বরের 2 গুণ 6 সমান কত, 12 নম্বর। এবার 3 নম্বরের 3 গুণ 3 সমান কত, 9 নম্বর। তাহলে মোট 30 নম্বর, মোট 30 নম্বর। এই যে মোট 30 নম্বরের পরীক্ষা। তাহলে দেখো, কাগজ পেন নিয়ে অথবা বইটি নিয়ে বসবে সাথে বলেছি। তাহলে প্রথমেই দেখো, আমাদের 83 পেজ, পৃষ্ঠা নম্বর 83তে কি আছে না, নিচের সমস্যাগুলির সমাধান করি। এখান থেকে তোমরা করবে খ, গ, ঙ এবং চ। এগুলো খ, গ, ঙ এবং চ মনে আছে তো কিভাবে করতে হবে? দেখো, 2-এর 7-এর ক গুণ হয়েছে, 2 গুণ হয়েছে, তাহলে 2-এর 2 গুণ হচ্ছে 4। এবার দেখো, 2-এর ক গুণ হয়েছে, 3 গুণ হয়েছে, তাহলে 7-এর 3 গুণ হচ্ছে 21। এবার দেখো, 2-এর ক গুণ হয়েছে, 5 গুণ হয়েছে, 2-এর ক গুণ হয়েছে 2 5 10, তাহলে 7-এর 5 গুণ হবে, তাহলে 35। উপরকে যত গুণ করবে নিচকে তত গুণ করতে হবে, অথবা নিচকে যত গুণ করবে উপরকেও তত গুণ করতে হবে। তাহলে এইভাবে এগুলো হলো 83 এটা পৃষ্ঠা নম্বর 83 পাতা। তাহলে খ, গ, ঙ এবং চ করবে। এবার দেখো, পৃষ্ঠা নম্বর 85তে কি করবে না, পৃষ্ঠা নম্বর 85তে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ধরো এই একটি অঙ্ক আছে, তাহলে 45 এবং 43। 45 এবং 43, দেখো 45 ও 9-এর গুণিতকে আছে, 43 ও 9-এর গুণিতক আছে। তাহলে 9 5 45, 9 7 63। তাহলে দেখো, এর গসাগু কত হবে না, গসাগু হবে 9। গসাগু হবে কত,
এই যে গসাগু দেখো কত, প্রথমে 3 দিয়ে দিলে 3 15, তারপরে 3 2 আর 3 1। এবার দেখো তারপরে আবার দিলে কত 3, তাহলে 3 5 আর 3 7, তাহলে কত হলো গসাগু হলো কত 9, গসাগু হলো কত 9। তাহলে 9 দিয়ে যদি ভাগ করি দেখো তাহলে 45 ভাগ 9 বাই 63 ভাগ 9, তাহলে 9 5 এই যে 9, এই যে 9 দিলাম, এটি 9 দিলাম, তাহলে 9 5 45, 9 7 63, তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়ে গেল। তাহলে দেখে রাখবে, এইরূপ অঙ্কগুলো তোমরা দেখে রাখবে। এবার দেখো 86 পৃষ্ঠা নম্বর 86, তাহলে পৃষ্ঠা নম্বর 86 এই যে নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাহলে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি 86, সবগুলি অঙ্ক ভালো করে দেখে রাখবে। এই যে যেমন ধরো এটা 9 গুণিতকে আছে, তাহলে 9 8 72, 9 কে 9, তাহলে 8 11 হলো। এইভাবে অঙ্কগুলো করতে হবে, আগের পৃষ্ঠে যেমন দেখিয়েছে তেমন অঙ্কগুলোকে করতে হবে। এবার দেখো পৃষ্ঠা নম্বর এটা 88, পৃষ্ঠা নম্বর 88, তাহলে 88 পৃষ্ঠা নম্বরে কি আছে দেখো না, প্রথমে আছে দেখো কয়ের দাগে, এটা কয়ের দাগটা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে যদি পরিণত করি তাহলে কি আছে না 2 এর 3 আছে, আর আছে কত 2 এর 9, 2 এর 3 2 এর 9, তাহলে 9 3 লসাগু যদি আমরা করি, 9 3 লসাগু 9 হবে। তাহলে 9 যদি হয় তাহলে 9 ভাগ 3 সমান 3, তাহলে 2 গুণ 3 আর 3 গুণ 3 সমান কত 6 এর 9, আর এটা কত হবে না 2 গুণ 1, কারণ 9 ভাজিতক 9 সমান 1 হবে, আর 9 গুণ 1 সমান কত হবে 2 এর 9 হবে। তাহলে দেখো একই হর বিশিষ্ট 6 এর 9 আর 2 এর 9 আমরা করলাম, একই হর বিশিষ্ট হয়ে গেল। এবং এই 88 পৃষ্ঠার বাকি যে দেখো 3 দাগের ক্ষয়েরটা দেখে রাখবে, 3 দাগে ক্ষয়েরটা দেখে রাখবে, 3 দাগের। তাহলে দেখো 3 দাগের ক্ষয়েরটা কি আছে 1 এর 4, 1 এর 8, 1 এর 16কে ছোট থেকে বড় সাজে। তাহলে অঙ্কগুলি কি আছে না 1 এর 4, 1 এর 8 এবং 1 এর 16। তাহলে দেখো প্রথমে আছে 1 এর 4, তাহলে 4 8 16, 4 এর গুণিতক 16, 8 এর গুণিতক 16, সুতরাং লসাগু 16 হবে। তাহলে 16কে যদি আমরা 16 ভাজিতক 4 সমান 4, তাহলে 1 গুণ 4 আর 4 গুণ 4 সমান কত 4 এর 16। আবার দেখো 1 এর 8, তাহলে 16কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8 2 এর 16, তাহলে সমান, তাহলে 2 দিয়ে, তাহলে 1 গুণ 2, 8 গুণ 2, তাহলে কত 2 এর 16, আর 16কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে সমান কত 1, তাহলে 1 গুণ 16 আর 16 গুণ 1, 1 গুণ 1, তাহলে সমান কত 1 এর 16, সমান কত 1 এর 16। তাহলে হরগুলো সব সমান হয়ে গেছে। এবার উপরেরটা যার বড় সেইটা বড়। এখানে আমাদের কি বলেছে না কে ছোট, একে কে ছোট থেকে বড় সাজায়, ছোট থেকে বড় সাজায়। তাহলে এটা ছোট 1 এর 16, তারপরে 2 এর 16, তারপরে 4 এর 16, কারণ হরগুলো সব সমান হয়ে গেছে। এবার নিচেরটা যার ছোট সেই সব থেকে বড়, তাহলে ছোট থেকে বড় সাজিয়ে যদি পাই 1 এর 16, তারপরে 2 এর 16, তারপরে 4 এর 16। এবার দেখো এটা কোত্থেকে আসছে না 1 এর 16 থেকে আসছে, এটা 1 এর 16 থেকে আসছে। এটা কোত্থেকে আসছে না 1 এর 8 থেকে আসছে। এটা কোত্থেকে আসছে না 1 এর 4 থেকে আসছে। তাহলে দেখো সাজিয়ে আমরা পেয়ে গেলাম। এবার 90 পাতা দেখো, 90 পৃষ্ঠা নম্বর 90 দেখো, 4 এর দাগে আছে দেখো, 4 এর দাগের করবে, 4 এর দাগে তোমরা করবে 90 পৃষ্ঠার 4 এর খ এবং ঘ, এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়। 7 11 লসাগু করবে প্রথমে, 7 11 লসাগু করার পরে করবে দেখো কোনটি ছোট কোনটি বড় আমি তোমাদের দেখাচ্ছি। ধরো 7 3 এর 7, 3 এর 7 আর 5 এর 11, 11 সাথে লসাগু কত 77, লসাগু হবে না কারণ মৌলিক সংখ্যা, এদের গুণফলে হবে লসাগু। তাহলে 77কে 7 দিয়ে ভাগ করলে 11,
তাহলে 3 গুণ 11 বাই 7 গুণ 11, তাহলে কত 33-এর 77। আবার এটাই দেখো, তাহলে 77কে যদি 11 দিয়ে ভাগ করি, গুণ করি, হ্যাঁ 77কে 11 দিয়ে ভাগ করলে কত 7, তাহলে 5 গুণ 7 আর 11 গুণ 7, তাহলে 35/77। তাহলে লক্ষ্য করে দেখো এবারে, এটা 35-77, একটা 33-77, তাহলে বড় বড় এ ছোট এ, বড় এটা ছোট এটা, তাহলে বুঝতে পারলে। এবার পৃষ্ঠা নম্বর 91-তে দেখো, পৃষ্ঠা নম্বর 91-তে এই অঙ্কটা দেখে রাখবে, এটা ভগ্নাংশে আছে। তাহলে 2-এর 5, 1-এর 15, 2-এর 9, ভগ্নাংশগুলি বড় থেকে ছোট সাজাতে চেষ্টা করি। তাহলে ভগ্নাংশের হরগুলি হলো 5, 15, 9, তাহলে 5, 15, 9 লসাগু করব প্রথমে। এবার লসাগু করার পরে ভগ্নাংশগুলিকে আমরা করলে হবে লসাগু, এই যে করলে এখানে লসাগু পাবো, এটা লসাগু পাবো। লসাগু পাওয়ার পরে সেই লসাগুকে প্রথমে 5 দিয়ে ভাগ করব, তারপরে 15 দিয়ে ভাগ করব, তারপরে 9 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ যে ভাগফল পাবো সেটা উপরের সাথে গুণ করব, নিচের সাথে গুণ করব। 15 দিয়ে ভাগ করার পরে যে ভাগফলটা পাবো সেটা 15-এর সাথে গুণ করব, 1-এর সাথে গুণ করব। আর 9 দিয়ে ভাগ করার পরে যেটা পাবো সেই ভাগফলকে 9 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, তারপরে অঙ্কটির উত্তর আমরা পেয়ে যাব। এবার পৃষ্ঠা নম্বর 92 দেখো, পৃষ্ঠা নম্বর 92-তে আমরা 4-এর দাগের সবগুলো অঙ্ক দেখে রাখবো। 4-এর দাগে এই নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই, এই অঙ্কগুলি সবগুলি আমরা দেখে রাখবো। তারপরে দেখো 93 পৃষ্ঠা, 93 পৃষ্ঠাতে আছে জানালার একটি অংশ রং করি। 94 পৃষ্ঠা দেখো, 94 পৃষ্ঠাতে এই যে 2-এর দাগের অঙ্কটি আছে দেখো, উদাহরণে দেওয়া আছে। একটা চৌবাচ্চার 1-এর 8 অংশ জলপূর্ণ আছে, একটি কল খুলে 7-এর 16 অংশ জল ঢালা হলো, একটু পরে বালতি করে আরও 1-এর 4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চায় কত জল পূর্ণ আছে? তাহলে দেখো, এটা ছিল, এটা ঢালা হয়েছে, এটা ঢালা হয়েছে, তার মানে 3টে অংশ আমরা যোগ করব। যোগ করার নিয়ম জানো তো, 8, 16, 4-এর প্রথমে হরগুলি লসাগু করব, হরগুলি লসাগু করার পরে তারপরে হবে অঙ্কগুলি। তাহলে এই 2-এর দাগটা দেখে রাখবে, 2-এর দাগটা দেখে রাখবে। এবার দেখো 95 পাতা, 95 পৃষ্ঠা, 95 পৃষ্ঠায় কি আছে? 95 পৃষ্ঠায় 3-এর দাগে যোগ করি। এই যোগগুলো সবগুলো তোমরা দেখে রাখবে। দেখো, যত দূর পর্যন্ত তোমরা পড়ো না কেন, গণিত বিষয় যদি থাকে তোমাদের, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ তোমাদের করতেই হবে। আর ভগ্নাংশের যোগ বিয়োগ ভালো করে শিখতে হবে, যোগ অথবা বিয়োগ ভালো করে শিখতে হবে। তাহলে ভগ্নাংশ যোগ বিয়োগ করার নিয়মটা তো তোমরা নিশ্চয়ই জানো। প্রথমে হরগুলির লসাগু করে নিতে হবে, তারপরে সেই হরগুলি লসাগু করার পর এটা দিয়ে ভাগ করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে, তারপরে গুণ করে করতে হবে। এবার 99 পৃষ্ঠা দেখো, বিয়োগগুলি সবগুলি দেখে রাখবে, এই বিয়োগগুলি সবগুলি দেখে রাখবে। তাছাড়া 99 পৃষ্ঠার এই 5-এর দাগের অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট আছে, এটা বারেই পড়ে, গুরুত্বপূর্ণ অঙ্ক এটি। একটি মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7-এর 8 অংশ বাসে গেল, 1-এর 12 অংশ সাইকেলে গেল, মিহির বাকি অংশ হেঁটে গেল। মিহির কত অংশ বাসে ও কত অংশ সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল? তাহলে 7-এর 8 অংশ স্টেশনে যাওয়া, 7-এর 8 অংশ বাসে, তাহলে মিহির মোট কত অংশ বাসে? 7-এর 8 অংশ। 1-এর 12 অংশ সাইকেলে গেল, মিহির বাকি পথ হেঁটে গেল, কত অংশ হেঁটে গেল? তাহলে দেখো, এটা যোগ করবে, যোগ করার পরে মোট অংশ ধরি কত? 1, ভগ্নাংশের মোট অংশ 1। তাহলে এই যোগফলটাকে 1 থেকে বিয়োগ করলে, যেমন ধরো এই যে 1, অঙ্কটা 1 বিয়োগ, তাহলে 7-এর 8 যোগ 1-এর 12, এই পদ্ধতিতে করলে অঙ্কটা তোমাদের হয়ে যাবে। তারপরে দেখো পুরো ব্ল্যাকবোর্ড রং করি, তাহলে পুরো ব্ল্যাকবোর্ড রং করি। এবার দেখো, তাহলে 102 পৃষ্ঠায় দেখো, এই যে 2-এর দাগের অঙ্কটি আছে, প্রায় পড়ে এই অঙ্কটি, প্রায় যে কোনো স্কুলের পরীক্ষায় দিয়ে দেয় এটা। হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনের 1-এর 4 অংশ, দ্বিতীয় দিনের 1-এর 12 অংশ এবং তৃতীয় দিনের 4-এর 7 অংশ কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে? তাহলে এটা যোগ করবে, যোগ করলে 3 দিনে মোট এত অংশ কাজ হয়েছে, এই যে যোগ করেছে, 3 দিনে মোট এত অংশ কাজ হয়েছে। কত অংশ বাকি আছে না, কত অংশ বাকি আছে মানে এই 1 থেকে এই যোগফলটা বাদ দেওয়া হবে, 1 থেকে এই যোগফলটা বাদ দিলে বাকি অংশটা পেয়ে যাবে।
এবার দেখো পৃষ্ঠা নম্বর 103, পৃষ্ঠা নম্বর 103-এ এই যে 4-এর দাগের অঙ্কটি, 4-এর দাগের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি খুব ভালোভাবে করে রাখবে। একটি বাঁশের 2-এর 13 অংশ লাল, 1-এর 3 অংশ সবুজ, 8-এর 39 অংশ হলুদ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে? তাহলে এটা এটা এটা, এই যে ধরো অঙ্কটা এভাবে সাজাবে, 2-এর 13 যোগ 1-এর 3 যোগ 8-এর 39 অংশ। এটা করলে এই যোগফলটাকে 1 থেকে বিয়োগ করো, কারণ ভগ্নাংশের সম্পূর্ণ অংশ সমান 1। এইভাবে সাজালে অঙ্কটি হয়ে যাবে। এবার দেখো পৃষ্ঠা নম্বর 104, পৃষ্ঠা নম্বর 104-এর 2-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা, চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5-এর 16 লিটার জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত জল আছে হিসাব করে দেখি। তাহলে দেখো এটা এইভাবে অঙ্কটি সাজাবে। দেখো 3-এর 8 বিয়োগ 8-এর 25 যোগ 5-এর 16। তাহলে বুঝতে পারলে এই পদ্ধতিতে করলে অঙ্কটি তোমাদের হয়ে যাবে। তাহলে এবার দেখো ছবি দেখে সমস্যা তৈরি করি ও সমাধান খুঁজি। তাহলে দেখো এবার আমরা ভগ্নাংশ কাকে বলবো না, যার লব এবং হর আছে যে সংখ্যায় তাকে ভগ্নাংশ বলবো। এবার এই রকম ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো, যেখানে লব বড় হর ছোট, লব বড় হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো। এগুলো দেখো তোমাদের 1 নম্বরে এই যে লব এরকম দিয়ে দিল, দিয়েই এখানে এইটা অপ্রকৃত না লিখে শূন্যস্থান দিয়ে দিল, তোমাদের পূরণ করতে হবে। তাহলে দেখো পৃষ্ঠা নম্বর 110-এ নিচের অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশকে পরিণত করো। আবার দেখো 111 পৃষ্ঠাতে আছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। প্রথমে দেখো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ প্রত্যেকটি সামান্য ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে দেখো একটু ঝালিয়ে দেই তোমাদের প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ 2-এর 7, লব ছোট হর বড়, লব ছোট হর বড় বা 1-এর চাইতে কম, লব ছোট হর বড় বা 1-এর চাইতে কম। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ উল্টে দাও 7-এর 2, লব বড় হর ছোট বা 1-এর চেয়ে বড়। মিশ্র ভগ্নাংশ 2 পূর্ণ 3-এর 4, তাহলে এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে দেখো তোমাদের কি বলেছে, তো প্রথমে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে 21-এ 4, তাহলে দেখো 21-কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 5-এ 20, তাহলে 1 ভাগ শেষ নামলো। তাহলে এটা থেকে দেখো এই যে ভাগফলটা এটা পূর্ণতে আসবে, এটা হবে 1 আর এটা হবে 4, এই মিশ্রতে পরিণত হয়ে গেল। আবার দেখো এখানে কি বলেছে না মিশ্রকে অপ্রকৃত, তাহলে 3 পূর্ণ 5-এর 7, 3 পূর্ণ 5-এর 7 মিশ্রকে অপ্রকৃততে। তাহলে এটার সঙ্গে এটা কি করতে হয় না 3 গুণ 7 যোগ 5, তাহলে 7 3 21 5-এ 26, তাহলে 26-এর 7, 26-এর 7। তাহলে বুঝতে পারলে অপ্রকৃত থেকে মিশ্র, আবার মিশ্র থেকে অপ্রকৃত, মিশ্র থেকে অপ্রকৃত পদ্ধতিটা দেখে নিলে। এবার দেখো পৃষ্ঠা নম্বর 113, পৃষ্ঠা নম্বর 113-তে এই যে সুজিতের বাবা, এই অঙ্কটা ভালো করে দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটি, এটি ভালো করে দেখে রাখবে। সুজিতের বাবা বাজার থেকে 5 পূর্ণ 2-এর 3 কিগ্রা আটা, 1 পূর্ণ 1-এর 7 কিগ্রা ডাল ও 2 পূর্ণ 3-এর 14 কিগ্রা ময়দা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন? দেখো তিনটেকেই যোগ করেছে, উত্তরটি হয়ে গেছে। আবার আরও অন্য পদ্ধতিতে অঙ্কটা কষিয়েছে, দেখো এই পদ্ধতিতে অঙ্কটা কষিয়েছে হয়েছে। এবার দেখো যোগ করি, ওই 113 পৃষ্ঠাতে যোগ করি। এই ক্ষয়েরটা এবং গয়েরটা ভালো করে দেখে রাখবে, ক্ষয়েরটা এবং গয়েরটা ভালো করে দেখে রাখবে। এবার 115 পৃষ্ঠা দেখো, 3-এর দাগে আছে বিয়োগ করি, তাহলে বিয়োগ করি এই 8-এর দাগটা এবং এই 6-এর দাগটা, এই দুটো দাগ ভালো করে দেখে রাখবে। আমি একটা এই 8 বিযুক্ত 1 পূর্ণ 7-এর 12টা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো 8 বিযুক্ত, তাহলে সমান সমান আমি একসঙ্গে এটা দেখো, তাহলে 8 বিয়োগ এটা গুণ করবো 12 একে 12,
7 যোগ করলে 19-এর 12। এবার দেখো এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে, 1 12 লসাগু কত 12, তাহলে 1 12 12, তাহলে 12 আসতে 96 যোগ 12 একে 12 আর 19, এটা বিয়োগ চিহ্ন আছে বিয়োগ, তাহলে 96 থেকে 16 থেকে 9 গেলে 7, 8 থেকে 1 গেলে 7, তাহলে 12, 77-এর 12। এবার 77কে যদি 12 দিয়ে, তাহলে 12 6 72, 7 থেকে 2 গেলে 5, তাহলে আমরা কত পেলাম 6 পূর্ণ 5-এর 12, 6 পূর্ণ 5-এর 12। আশা করি বুঝতে পারলে। এবার দেখো দেশলাই কাঠির খেলা খেলি, দেশলাই কাঠির খেলা খেলি 116 পৃষ্ঠা, অনেকগুলোই এখানে চিত্র দেওয়া আছে, বিভিন্ন আকারের চিত্র দেওয়া আছে। মূলত এখানে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র দেখো 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলি সমকোণ। আয়তক্ষেত্রে দেখো বিপরীত বাহুগুলি, এই বাহুটি সমান এই বাহুটি, এই বাহুটি সমান এই বাহুটি এবং কোণ সমকোণ, কোণ সমকোণ আয়তক্ষেত্র। তাহলে এবার দেখো একবার এখানে আমাদের এই যে আয়তক্ষেত্র এবার প্রথমে দেখো বর্গাকার চিত্রের পরিসীমা সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, এগুলো তোমাদের জানতে হবে। বর্গাকার চিত্রের পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তারপরে দেখো বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ 4। তারপরে দেখো আয়তাকার চিত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, একক যা থাকবে তাই বসবে। এবার দেখো আয়তাকার চিত্রের অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। 121 পৃষ্ঠা দেখো, 121 পৃষ্ঠায় এই একের অঙ্কটা এবং এই 2-এর অঙ্কটা অবশ্যই দেখে রাখবে। 122 পৃষ্ঠা দেখো, 122 পৃষ্ঠায় 2-এর দাগ এবং 3-এর দাগ। 2 থেকে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? তাহলে প্রথমে দেখো 10 মিটার করে 10 গুণ 4, আবার 2 মিটার করে বাড়ানো হলে 10 যুক্ত 2 সমান 12, তাহলে 12 গুণ 4, তাহলে 12 4 48, তাহলে 48 থেকে 40 বাদ দিলে উত্তরটি পেয়ে যাবে। এবং 3-এরটা দেখো 25 মিটার, প্রত্যেকটাই 2 মিটার করে, তাহলে 25 সঙ্গে 2 যোগ করবে, 15 সঙ্গে 2 যোগ করবে। পরিসীমা প্রথমে 25 15 দিয়ে পরিসীমাটা বের করবে, আবার 2 করে যোগ করে পরিসীমাটা বের করলে সেটা থেকে প্রথমটা বিয়োগ করলে উত্তরটা তোমরা পেয়ে যাবে। তাহলে এই 2 আর 3 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই যে 124 পৃষ্ঠায় কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বা কালি বলে। তাহলে দেখো কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ওই ক্ষেত্রে ড্যাশ দিয়ে দিল। এবার তোমাদের ড্যাশটা বসাতে হবে, হয় ক্ষেত্রফল বসালেও হবে, কালি বসালেও হবে। এবার দেখো 125 পৃষ্ঠায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার একক যা থাকবে সেটি বর্গ এককে বসবে, সেমি থাকলে বর্গ সেমি, মিটার থাকলে বর্গ মিটারে বসবে। এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, মানে বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। এবং ক্ষেত্রফল মিটার একক কি হবে না, একক দেখো বর্গ একক হবে, মিটার থাকলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেমি, এটা হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। এগুলো তোমাদের জানতে হবে এই অঙ্কগুলো করতে হলে, না হলে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে না। 128 পাতা দেখো, 3 এবং 4, 3 এবং 4 এই দুটো অঙ্ক করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 128 পাতার 3 এবং 4। এবং 129 পাতাটি দেখো, 129 পাতায় 9-এর দাগের অঙ্কটি, 129 পাতায় 9-এর দাগের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 9-এর দাগের অঙ্কটি 129 পৃষ্ঠা। এবার দেখো 130 সারি ও স্তম্ভের সমান সংখ্যা দাঁড়ায়, অর্থাৎ বর্গমূলের অঙ্ক, বর্গের অঙ্ক বা বর্গমূলের অঙ্ক, সারি ও স্তম্ভের সমান সংখ্যা দাঁড়ায়। পৃষ্ঠা নম্বর 132, পৃষ্ঠা নম্বর 132-এ 2 এবং 3, 2 এবং 3 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। দেখো অঙ্ক প্র্যাকটিসের বিষয়, বারে বারে অভ্যাস করলে তবেই অঙ্ক তোমরা পারবে, নাহলে কখনো অঙ্কগুলো পরীক্ষার খাতায় ঠিক মতো কষে আসতে পারবে না। এবার দেখো 137 পৃষ্ঠা, 137 পৃষ্ঠা 3 এবং 4, 3 এবং 4 খুবই ভালো, দুটি সরল আছে, দুটি সরল ভালো করে করবে। এবার দেখো এই নিয়মটা জানো তো, এই যে
সরল করতে হলে এই যে বদমাস, বদমাসের নিয়ম, বিতে ব্র্যাকেট বা বন্ধনীর কাজ আগে হবে। বন্ধনী আবার করকম, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী এবং রেখা বন্ধনী। তাহলে রেখা বন্ধনী প্রথমে কাজ হয়, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী কাজ হবে, তারপরে অফ এর কাজ হবে, তারপরে ডিভিশন মানে ভাগের কাজ হবে, তারপরে এম মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ হবে, তারপরে হচ্ছে যোগের কাজ হবে, তারপরে হচ্ছে বিয়োগের কাজ হবে। তোমাদের পরীক্ষায় দিয়ে দিল এস কথার অর্থ কি, তাহলে এস কথার অর্থ বিয়োগ করি, তাহলে এটা তোমাদের বলতে হবে। এবার দেখো 139 পাতা, 139 পাতার দুই, এই দুইয়ের অঙ্কটা গুরুত্বপূর্ণ আছে এবং 139 পাতার এই 3-এর অঙ্কটা গুরুত্বপূর্ণ আছে। 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগ দ্বিতীয় বন্ধনী আরম্ভ 90 যোগ প্রথম বন্ধনী আরম্ভ 70 ভাগ 14 প্রথম বন্ধনী শেষ বিয়োগ 64 দ্বিতীয় বন্ধনী শেষ গুণ 14 তৃতীয় বন্ধনী শেষ। এবার দেখো 140 পৃষ্ঠার 5-এর দাগটা খুবই গুরুত্বপূর্ণ আছে, 5-এর দাগটি, এবং 10-এর দাগটি গুরুত্বপূর্ণ আছে, 10-এর দাগটি করবে তোমরা, এবং 13-র দাগটি। কোনটি ঠিক কোনটি ভুল দেখো, 3 আর 9 বা 9 আর 3, 3 নং 27 গুণ করলে 9 3-এও 27, তাহলে ওলট পালট করে গুণ করলে মানটি পরিবর্তন হয় না, যোগের ক্ষেত্রেও তাই। কিন্তু ভাগের ক্ষেত্রে দেখো 3কে আমরা 9 দিয়ে ভাগ করতে গেলে ভগ্নাংশ আসবে, কিন্তু 9কে 3 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে। তাহলে আমরা এটাকে ভুল কি ঠিক, আবার এটা ঠিক কি ভুল আমরা লিখতে পারবো। এবার দেখো 142, 100টি সমান খোপকে একটি খোপ ধরে খোপে যেমন খুশি রং করিও লিখি, খোপে যেমন খুশি রং করিও লিখি। 148 পাতায় দেখো এটা দিয়ে দিল, এটা দিয়ে দিলে তোমাকে কথায় লিখতে হবে। তাহলে দেখো কথায় যদি লিখতে হয় তাহলে 3070, 9 দশ মানে 9 দশাংশ, মানে এখানে দশমিক দিতে হবে, দশমিক দেওয়ার পরে 9 দিতে হবে, 9 দশাংশ 4 শতাংশ, 9 দশাংশ 4 শতাংশ, তাহলে 3070, 9 দশাংশ এবং 4 শতাংশ, এরকম লিখতে পারো। তারপরে দেখো 151 পৃষ্ঠায় কাকার সাথে হিসাব করি, টাকা পয়সার হিসাবের অঙ্ক আছে। দেখো টাকা পয়সার হিসাব করি, কাকার সঙ্গে হিসাব করি। 152 পৃষ্ঠা, 152 পৃষ্ঠাতে দেখো 6 আর 7, 6 7 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার দেখো 153 পাতা, 208.58 টাকা থেকে বিয়োগ করতে হবে 56.20 টাকা। দশমিকের বিয়োগ তোমরা অভ্যাস করবে। এবার দেখো 155 পৃষ্ঠা, এবার কোনটা ছোট কোনটা বড় দেখো, ধরো 0.007.7, এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়। দশমিকের পরে দশাংশ, শতাংশ, সহস্রাংশ, তাহলে দশাংশের ঘরে এর 0 এর 7, তার মানে এটা বড় এটা ছোট। অনুরূপভাবে এই অঙ্কটা দেখিয়ে রাখবে, এই 2-এর দাগের অঙ্কটা, তাহলে কোনটা ছোট কোনটা বড়, তাহলে দশাংশের ঘরে এর 0 এর 0 কিন্তু এর 3, তাহলে এটা বড়। আবার দেখো শতাংশের ঘরে এর 0 এর 3, তার মানে এটা তারপরে, আর এটা সব থেকে ছোট, তাহলে এটা ছোট এটা বড়, এটা ছোট এটা বড়। এবার দেখো 156 পৃষ্ঠাতে এই অঙ্কটি কথায় লিখো। এই যে কথা ফাঁকা ছকে ফাঁকা ঘরগুলো ঠিক মতো লিখি আছে, কথায় লিখি, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। 2 নম্বরের পড়বে, স্থানীয় মানে বিস্তার করি 1 নম্বর, আর কথায় লিখি 1 নম্বর, 2 নম্বরে পড়বে। এই অঙ্কটা দেখে রাখবে ভালো করে। 158 পৃষ্ঠা, নিচের সমস্যাগুলির সমাধান করি। তাহলে নিচের সমস্যাগুলির সমাধান করি 2। আজ আমি আমার জেঠুর বাড়ি যাব। আমি বাড়ি থেকে প্রথমে 1.223 কিলোমিটার পথ হেঁটে গেলাম, তারপর 11.272 কিলোমিটার পথ বাসে গিয়ে আবার 0.351 কিলোমিটার পথ হেঁটে গেলাম। আমি বাড়ি থেকে কত কিলোমিটার পথ গেলাম, এটা অবশ্যই করবে। আর 4-এর দাগের বাড়ির খাবার জল রাখার কুঁজোয় 2.73 লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল কুঁজোয় ঢালা হলো, এখন কত লিটার জল কুঁজোয় আছে। তাহলে দেখো এই 2.73 লিটার জল, 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল, 3টি 1 লিটার মানে 3 লিটার, তাহলে 2.783 যোগ 3,
করলে উত্তরটি পেয়ে যাবে তোমরা। এই যে 2.783 যোগ 3, এই যোগ 3, তাহলে পেয়ে যাবে তাহলে 3, 8, 7 আর 5, তাহলে 5.783 লিটার জল এখন হলো। এবার দেখো 159 পৃষ্ঠা, 159 পৃষ্ঠায় যে ছোট থেকে বড় সাজায় সবগুলো অঙ্ক ভালো করে দেখে রাখবে। এখান থেকে অবশ্যই একটি অঙ্ক আসবে তোমাদের, তাহলে এগুলো ভালো করে দেখে রাখবে। আর এই যে নফিসা 2 ঝুড়ি আম বিক্রি বাজারে গেছে, এই 3-এর অঙ্কটিও ভালো করে দেখে রাখবে। এবার দেখো 161 পৃষ্ঠা, পয়সাকে টাকায় নিয়ে যাই বা টাকাকে পয়সায় নিয়ে যাই, নিজে চেষ্টা করি, তাহলে এগুলো সবগুলো ভালো করে দেখে রাখবে। এগুলো সবগুলো ভালো করে দেখে রাখবে, অবশ্যই দেখে রাখবে। এখান থেকেও 1 নম্বরের অঙ্ক পড়বে, 1 নম্বরের অঙ্ক পড়বে বা শূন্যস্থান পূরণও তোমাদের দিয়ে দেবে। তারপরে দেখো এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে, তাহলে এই যে 162 পৃষ্ঠা, এমন কিছু আঁকি যা কম জায়গা নেবে। এবার দেখো এই যে কেবলমাত্র একটি সরলরেখা তৈরি করা যায়, এখানে সরলরেখা বক্ররেখা, এই যে এখান থেকে তোমাদের পড়বে সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু কাকে বলে। দেখো সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু। তারপরে দেখো বিন্দু কাকে বলবে, সমবিন্দু সরলরেখা আর রেখাংশ। তারপরে দেখো এই যে রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নাই। রেখা 2 রকম, সরলরেখা এবং বক্ররেখা। বলতে পারো তোমরা রেখা কয় প্রকার ও কি কি, লিখো 1 নম্বরের প্রশ্ন। এই যে দেখো এখানে যে ও বিন্দুতে এরকম ড্যাশ পূরণ, ও বিন্দু দিয়ে ড্যাশ অসংখ্য সরলরেখা আঁকতে পারি। ও বিন্দু দিয়ে ABCDEF, এই যে ড্যাশে অসংখ্য সরলরেখা আঁকতে পারি। আরও সরলরেখা অসংখ্য, অনেকগুলি সরলরেখা। এই অসংখ্য কথাটা রাখলো না, এটা ড্যাশে দিয়ে দিল। তাহলে একটি বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখা আঁকতে পারি, তাহলে অসংখ্য সরলরেখা আঁকতে পারি। এবার দেখো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তাদের সমবিন্দু সরলরেখা বলে। তোমাদের ড্যাশ দিয়ে দিল, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা ড্যাশ সরলরেখা, মানে সমবিন্দু সরলরেখা তোমাদেরকে বসাতে হবে। তারপরে দেখো একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয়, সেই সরলরেখাগুলো সমান্তরাল সরলরেখা। মানে একই সমতলে কখনো যদি পরস্পর তারা না ছেদ করে, দেখো এই যে এরা সমান্তরাল সরলরেখা। চিত্র সংজ্ঞা লিখতে বলতে পারে তোমাদেরকে। দেখো এই যে জ্যামিতির বাক্স দেখি, একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ সরলরেখার প্রান্ত বিন্দু নেই, তাই সরলরেখাংশের দৈর্ঘ্য মাপ, কারণ সরলরেখাংশের দুটি প্রান্ত নির্দিষ্ট। তারপরে দেখো 2 নম্বরের একটি অঙ্ক দিয়ে স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করি, সরলরেখাংশটির নাম দিই। বা স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটারের দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করি, নাম দেওয়ার দরকার নেই ওখানে। এই যে এগুলো দেখে রাখো, তোমাদের অভিজ্ঞতা হবে। এই যে দেখো সরলরেখা প্রান্ত বিন্দু নেই, দৈর্ঘ্য মাপা যায় না। সরলরেখাংশ 2টি প্রান্ত বিন্দু আছে, দৈর্ঘ্য মাপা যায়। রশ্মি একদিকে একটি প্রান্ত বিন্দু আছে, অন্যদিকে প্রান্ত বিন্দু নেই, দৈর্ঘ্য মাপা যায় না। এই যে দেখো এই যে হচ্ছে রশ্মি, এটা হচ্ছে রশ্মি, এটা রশ্মি, এটা রশ্মি, এটা রশ্মি, একদিকে আছে, বুঝতে পারছো। তারপরে দেখো এই যে একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে কতগুলি দুটি বিন্দুতে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। নিচের বিন্দুগুলি যোগ করে কতগুলি সরলরেখা পাবো, দেখো এরকম একটি ছবি দিয়ে দিতে পারে, কতগুলো সরলরেখা পাবো দেখি। এখানে দিয়ে দিয়েছে তোমাদেরকে, আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরবর্তী ক্লাসে একটি মডেল কোশ্চিন উত্তর নিয়ে আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।